a problem from rectilinear asymptotes, and the problem is it is given that the curve x cube plus a x square y plus b y square plus x minus xy plus 2, this is equal to 0. And দেখো এটা obviously একটা algebraic curve, okay, has two asymptotes. This is very important term, two asymptotes parallel to y equal to x. So y equal to m into x, this implies m equal to 1. এখানে কিন্তু স্লোপটা বলা আছে m equal to 1. Then the value of a and b are respectively are given 4 value. তো দেখো এখানে অ্যালজেব্রিক যখন কার্ভ আমরা পাই তখন এসিম্পটোটস বার করার যে মেকানিজম কি না, হাইয়েস্ট ডিগ্রি টার্ম মিন্স দিস, এখানে কি করি এটাকে আমরা নরমালি হাইয়েস্ট ডিগ্রি টার্ম, এখানে ডিগ্রি হচ্ছে 3, সো এটা আমরা লিখি m and this is given by 1 plus am plus bm square. কি করে পেলাম না, y equal to m পুট করলাম, x equal to 1 পুট করলাম। এখান থেকে আমরা phi 2 লিখি, phi 2m, and this is given by obviously minus m because this is the only term containing 2 degree, and phi 1m, this is obviously 1 because only term is x. তো দেখো এখানে আমাকে বলে দিয়েছে যে প্যারালাল টু দিস, সো m equal to 1, তার মানে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব কি phi 3 1, this is 1 plus a plus b, and phi 2 1, this is minus 1, and phi 1 1, this is also 1. তো এখানে দেখো যখনই বলছে কি যে টু এসিম্পটোটস, তার মানে কি এই লাইনের প্যারালালে যখন দুটো এসিম্পটোটস থাকে তখন এসিম্পটোটস গুলো কেমন ভাবে হয় না, y equal to mx plus c1 and this is mx plus c2. here m is 1, আমরা এখান থেকে m গুলোকে বাদ দিয়ে দিলাম, 1 করে দিলাম। এরপর আমরা কি করি c1 and c2 এই দুটোর ভ্যালু বার করি। তো তার আগে দেখো c1 c2 ভ্যালু বার করার আগে আমাদেরকে দেখতে হবে যে যখন প্যারালাল এসিম্পটোটস পাওয়া যায় তখন কি হয় না, তখন obviously এই যে phi 3m এটা কি হয় না, এটা 0 হয়। কোন পয়েন্টে 0 হয় না, যে m এর জন্য প্যারালাল এসিম্পটোটস পাওয়া যায়। তার মানে এখান থেকে আমরা একটা কন্ডিশন পেয়ে গেলাম phi 3 1, this is equal to 0, রাইট। এবার phi 3 1, this is equal to 0, this means a plus b, this is equal to minus 1. এটা হচ্ছে আমাদের একটা given কন্ডিশন, একটা রিকোয়ার্ড কন্ডিশন, আমরা যেটাকে ইউজ করব সলিউশন করার জন্য, a b ফাইন্ড আউট করার জন্য। এবার আমরা সেকেন্ড ফেজে আসি। যখনই দেখি যে এটা হচ্ছে রিপিটেড এসিম্পটোটস অর প্যারালাল এসিম্পটোটস, দুটো প্যারালাল এসিম্পটোটস আছে, আমরা জানি কি যে phi 3 m, this is equal to also 0 হয়, ক্লিয়ার। তো এখান থেকে দেখা যাচ্ছে phi 3 m, this is equal to, this is 0 plus a plus 2bm. so phi 3 1, এখানে যেহেতু বলাই আছে যে y equal to x এর প্যারালাল, এখান থেকে আমরা পেয়ে যাব কি a plus 2b equal to 0, ক্লিয়ার। তো দেখো আমরা এই যে রিলেশন আর এই যে রিলেশন, এই রিলেশন দুটোকে যদি আমরা ক্যালকুলেট করে নিই বা আমরা যদি একটু সলিউশন করে নিই, দেখা যাচ্ছে কি যে এটা মাইনাস এটা করলে আমরা পেয়ে যাব কত না মাইনাস b, this is equal to minus 1, so b equal to 1, and b equal to 1 means এখান থেকে আমরা পেয়ে যাব a, this is equal to minus 2. so আমরা দেখো আমাদের आंसर পেয়ে গেলাম b equal to 1 and a equal to minus 2, so our second option is correct. এবার এখানে বলে রাখি যে এই ক্ষেত্রে আমরা c1 c2 এই যে বার করার যে ফর্মুলাটা বলছিলাম, এটা একটু মাথায় রেখে দিই, আমরা পরবর্তী ক্ষেত্রে যদি অন্য কোনো প্রবলেমের জন্য আমরা কাজে লাগাতে পারি। কি হয় না, তখন কি দেখা যায় যে c1 c2 এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন CF তৈরি করব আমরা কিভাবে না, c² / 2 into phi 3 double dash 1 এখানে m বলি আমি জেনারেল কেস, প্লাস c into phi 2 ঠিকই বলছিলাম phi 2m প্লাস phi 1m, this is equal to 0.
এই যে সি এর কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়েছি, এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমরা কি করি না, আমরা সি এর ভ্যালুটা দুটো ভ্যালু পাবো। সেই দুটো ভ্যালুর মধ্যে একটা হচ্ছে C1 আর একটা হচ্ছে C2। ওকে, তো এই যে C1 C2, এই C1 C2 যখন আমরা এখানে বসিয়ে দেবো C1 and C2, এখানে আমরা 1 বসাবো প্রথমে, তারপর C1 C2 বার করবো, C1 C2 এখানে পুট করব। তো এখানে বসানোর পরে যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলো দিয়ে আমরা কি পেয়ে যাবো, দুটো প্যারালাল এসিম্পটোটস প্যারালাল টু y = x এই লাইন বরাবর পেয়ে যাবো। এটা হচ্ছে কি না অ্যালজেব্রিক কার্ভের এসিম্পটোটস বার করার যে মেকানিজম। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।